হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব মিক্সড ভাজা। এই মিক্সড ভাজা করতে আমার কী লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখানে দেখো সাবু রয়েছে, এখানে বাদাম আছে, কারি পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, কাজু আছে, আমচুর আছে। এখানে দেখো শুকনো নারকেলকে আমি এইভাবে পাতলা করে দেখো কেটে নিয়েছি। কিশমিশ আছে, গোলমরিচ আছে, চিলি ফ্লেক্স আছে, আর বিট নুন রয়েছে, আর চিনি আছে। এবার দেখো সাবুটা আমি ভেজে নিচ্ছি। সাবুটা দেখো ভাজা হয়ে গেছে। সাবুটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো। এবার দেখো সাবুটা আমি রেখে দিচ্ছি। এবার আমি দেখো বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা দেখো ভাজা হয়ে গেছে। এবার দেখো বাদামটা আমি এর মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখো শুকনো নারকেলটা আমি ভেজে নিচ্ছি। নারকেলটা দেখো ভাজা হয়ে গেছে। এবার দেখো নারকেলটার মধ্যে রেখে দিচ্ছি। এবার দেখো কাজুটা আমি ভেজে নিচ্ছি। এটা দেখো ভাজা হয়ে গেছে। এবার দেখো কাজুটা আমি রেখে দিচ্ছি। দেখো কারি পাতা আমি ভেজে নিচ্ছি। কারি পাতা দেখো ভাজা হয়ে গেছে। এবার দেখো কারি পাতাটা আমি রেখে দিচ্ছি। এবার দেখো কিশমিশকে আমি ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার দেখো কিশমিশটা রেখে দিচ্ছি এর মধ্যে। কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার দেখো লঙ্কাটা আমি রেখে দিচ্ছি। এবার দেখো অল্প করে নুন মাখিয়ে নিচ্ছি। দেখো আলুটা আমি ভেজে নেব। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এবার দেখো আলুটা আমি ঢেলে নিচ্ছি। এবার দেখো গোলমরিচ, গোলমরিচ আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। বিট নুন দেখো দিয়ে দিচ্ছি। আমচুর দেখো দিয়ে দিচ্ছি। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভাজাগুলো দেখো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার দেখো চিলি ফ্লেক্স, বিট নুন, আমচুর, গোলমরিচ গুঁড়ো এবার আমি সব একসাথে দেখো মাখিয়ে নিচ্ছি। এই মিক্সচারটা দেখো খেতে হবে মিষ্টি টক ঝাল, খেতে খুব সুন্দর লাগবে। তোমরা এইভাবে সকালের জলখাবারেও খেতে পারো কিংবা বিকেলে চায়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা
তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।